নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি গাছ ভালোবাসি। তা সে ফুলের গাছই হোক, ফলের গাছই হোক, পাতাবাহার, ক্যাকটাস, ইনডোর আউটডোর যাই হোক না কেন, গাছের প্রতি প্রত্যেক বাগানেরই একটা আকর্ষণ রয়েই যায়। বিশেষ করে কোনো নার্সারির পাশ দিয়ে হেঁটে গেলে কিংবা নার্সারিতে প্রবেশ করলে মনে হয় যেন সব গাছই নিয়ে বাড়ি চলে যায়। কিংবা রাস্তার পাশ থেকে আকর্ষিত কিছু গাছের ডাল সংগ্রহ করে বাড়িতে এনে লাগিয়ে দিই। আবার নিকটবর্তী কোনো গাছের মার্কেট থেকে পছন্দ মতো কিছু গাছের চারা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি। কিন্তু এই সমস্ত গাছগুলোকে নিয়ে আসার পরে মাসখানেক যেতে না যেতেই আমাদের ফুর্তি ভরা মনে নিরাশার ছাপ নেমে আসে। এইভাবে আমাদের চোখের সামনে শখের গাছগুলো ধীরে ধীরে মারা যায়। আর এই ঘটনার জন্য আমরাই দায়ী, কারণ আমরা আমাদের অজান্তেই বেশ কিছু ভুল পরিচর্যার মাধ্যমে আমাদের শখের গাছগুলোকে নষ্ট করে ফেলেছি। আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকেই গাছগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে নতুন রূপ দেওয়ার জন্য ট্রি লাভার্স চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখতে হবে। এবারে আসা যাক বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি পাতাবাহার গাছ নিয়ে আলোচনা করব। সেই গাছটির নাম হলো মিং অ্যারেলিয়া। পাতার সৌন্দর্য দেখেই আপনারা বুঝতে পারছেন এটি গাঢ় সবুজ বর্ণের। এই গাছটিকে আপনারা আউটডোরে কিংবা ইনডোরে রাখতে পারেন। দুটি পরিবেশেই এই গাছটি সুন্দরভাবে সারভাইভ করতে সক্ষম। আমরা জেনে নেব এই গাছটির পরিচর্যার জন্য আমরা কী ধরনের মাটি প্রস্তুত করব। এটিকে টবে রিপোর্ট করার জন্য আপনাদেরকে 30% গার্ডেনিং সয়েল, 30% গোবর সার, 30% বালি এবং বাকি 10% নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এই রেশিওতে মাটি প্রস্তুত করে আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। যে সমস্ত বাগানি বন্ধুরা গাছ ভালোবাসেন অথচ বাগানে খুব বেশি রোদ্দুর আসে না এবং তারা চিন্তিত যে তাদের বাগানে কোনো গাছই হয়তো হওয়া সম্ভব নয়, তাদের জন্য উপযোগী একটি গাছ হলো এই মিং অ্যারেলিয়া। কারণ এই গাছটি সেমিসেডে খুব সুন্দরভাবে সারভাইভ করতে পারে। এই গাছটি তেমন জল সহ্য করতে পারে না। টবের মাটি যখন শুকিয়ে যাবে তখনই আপনাদেরকে জল দিতে হবে। এই গাছটিকে শীতকালে রোদ্দুরে রাখা গেলেও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কখনোই গাছটিকে ঠান্ডা রোদ্দুরে রাখা যাবে না, তাহলে গাছের সমস্ত পাতা পুড়ে যাবে। আপনাদেরকে সেমি শেডে রাখতে হবে। মিং অ্যারেলিয়া গাছটি বন্ধুরা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এবারে জেনে নেব গাছটির প্রোপাগেশন কীভাবে করা সম্ভব। এই গাছটি খুব সহজে কাটিং থেকে চারা তৈরি করে যায়। আপনারা আমার যে গাছটি দেখছেন এটি বয়স 1 বছর। আমি রাস্তার পাশ থেকে 1 বছর আগে দুটি ডাল সংগ্রহ করে এনেছিলাম এবং কোনো রকম রুটিং হরমোন ছাড়াই সাধারণ মাটিতে প্রতিস্থাপন করেছিলাম এবং দুটি কাটিং আমার সাকসেস হয়েছে। তাদের সঙ্গে একটি গাছ নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, মিং অ্যারেলিয়া গাছটির বৃদ্ধি খুব ধীর গতিতে। এই গাছটি নাইট্রোজেনযুক্ত খাবার খুব বেশি পছন্দ করে, তাই আপনারা মাঝের মধ্যে গোবর সার ব্যবহার করবেন, কেননা গোবর সারে খুব বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। তবে শীতকালে বাদে, কারণ শীতকালে বেশিরভাগ গাছেরই ডরমেন্সি পিরিয়ড চলে, তাই ওই সময় কোনো গাছেই খাবার দেওয়া যাবে না। এবারে আসা যাক গাছটিতে কেমন রোগ পোকার আক্রমণ হয়। আমার এই 1 বছরের গাছটিতে বন্ধুরা আমি তেমন কোনো রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি। আপনারা দেখুন অযত্নে অবহেলিতভাবে আমার বাগানে বেড়ে ওঠা এই গাছটির পাতাগুলো কতটা সবুজ ও প্রাণবন্ত। তবে আপনারা অর্গানিকভাবে নিম তেল ইউজ করতে পারেন, কারণ এই মিং অ্যারেলিয়া গাছটি খুব ধীর গতিতে গ্রো হয়। বন্ধুরা, আপনারা যদি মাঝের মধ্যে এই কীটনাশক ইউজ করেন তাহলে আপনাদের গাছে কোনো রকমেরই রোগ পোকার আক্রমণ হবে না। এই ছিল আজকের ভিডিও। আপনারা সহজভাবে বাগান করুন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে অন্যরাও গাছ লাগাতে উৎসাহিত হয়, যাতে পৃথিবী আরও সবুজ হয়ে ওঠে।
বন্ধুরা, গাছ সম্পর্কিত কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। বন্ধুরা, আপনারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।